Assalamu alaikum warahmatullah. Creative English Plus presented 30 days basic spoken English কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সে এসেছিল, he came, the past tense। আজকে আমরা আলোচনা করব past indefinite বা simple tense নিয়ে। সে এসেছিল, he came। সে কি এসেছিল, did he came। এটা হলো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হলে আমাদের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে দিতে হয় বা আগে বসে। আর যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, তখন সাবজেক্ট এবং মূল ভার্ব অনুযায়ী ডু, ডিড বা ডাজ আনতে হয়। এখানে হি সাবজেক্ট, কেম হলো পাস্ট টেন্স, এই জন্য আমরা ডিড ব্যবহার করেছি, যেহেতু মূল ভার্বটা পাস্ট ফর্মে আছে। ডিড হি কেম, সে কি এসেছিল। তুমি এখানে এসেছিলে, ইউ কেম হেয়ার। তুমি এখানে এসেছিলে, ইউ কেম হেয়ার। তারা কাজের জন্য এখানে এসেছিল, দে কেম হেয়ার ফর ওয়ার্ক। দে কেম হেয়ার ফর ওয়ার্ক। আমরা সেখানে গিয়েছিলাম, উই ওয়েন্ট দেয়ার। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম সেখানে, দেয়ার, উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। সে কি গতকাল এসেছিল, ডিড হি কাম ইয়েস্টারডে। এখানে অক্সিলারি ভার্ব নেই, আর যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেজন্য ডিডটা আগে আসছে। আমরা যেহেতু ইয়েস্টারডে আসছে ওইটা পাস্ট টেন্স, সেজন্য আমরা ডিড ব্যবহার করেছি। তো ডিড ব্যবহার করার পরে ডিডটা পাস্ট টেন্স নির্দেশ করে, সেজন্য আমরা মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। ডিডের পর মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়। ডিড হি কাম ইয়েস্টারডে। আমি গতকাল উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে। এখানে ওয়াজ অর্থ প্রকাশ করছে, এই জন্য ওয়াজটা হলো মূল ভার্ব। যদি সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে এবং সেটা যদি অর্থ প্রকাশ করে, তাহলে সেটা মূল ভার্ব হিসেবে কাজ করে। আই ওয়াজ, আমি ছিলাম, প্রেজেন্ট উপস্থিত, ইয়েস্টারডে গতকাল। তাহলে এখানে ওয়াজ অর্থ প্রকাশ করছে, ওয়াজ অর্থ ছিল বা ছিলাম। আই ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে, আমি গতকাল উপস্থিত ছিলাম। আমি গতকাল সবাই উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে। I was present in the meeting yesterday. আমি গতকাল সবাই উপস্থিত ছিলাম না। I was not present in the meeting yesterday. I was not present in the meeting yesterday. তার একটি কলম ছিল। He had a pen. তার কোনো খাতা ছিল না। He had no exercise book. Exercise book অর্থ হলো খাতা। that he had no exercise book, তার কোনো খাতা ছিল না। এখানে had হলো মূল ভার্ব। had আমরা অক্সিলারি ভার্ব জানি, কিন্তু এখানে মূল ভার্ব হিসেবে কাজ করছে, যেহেতু সেন্টেন্সটি একটি মাত্র ভার্ব এবং এটা অর্থ প্রকাশ করছে। had ছিল, তাহলে he had no exercise book, তার কোনো খাতা ছিল না। লোকটি শক্তিশালী ছিল। the man was strong. the man was strong. আমরা দুর্বল ছিলাম না। we were not weak. we were not weak. সেখানে একটি বাঘ ছিল। there was a tiger. আমাদের গ্রামে একটি স্কুল ছিল। there was a school in our village. সে অনুপস্থিত ছিল। he was absent. সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। he was absent in the school. তিনি ধনী ছিলেন। he was rich. তার বাবা অসুস্থ ছিলেন। his father was ill. তুমি সেখানে ছিলে। you were there. আমি অফিসে ছিলাম। I was in the office. তার কোনো কলম ছিল না। he had no pen. তার কোনো জামা ছিল না। he had no shirt.
আজকে এ পর্যন্তই। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।